আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীত আসবে আর পাকোড়া খাওয়া হবে না, এটা তো হতে পারে না, তাই না? তো আজকে বানাবো ভেজিটেবল পাকোড়া। পাকোড়ার জন্য এখানে আমি নিয়েছি বাঁধাকপি, আলু, গাজর, ফুলকপি, কাঁচামরিচ আর পেঁয়াজ। আপনারা চাইলে আপনাদের মন মতো ভেজিটেবল নিয়ে নিতে পারেন। সো এখানে আমি ফার্স্টে লবণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, দিব সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো অ্যাড করব, আর অ্যাড করব সামান্য বেসন। এখানে আমি 3 টেবিল চামচের মতো বেসন আর 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, আর সামান্য আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে সবকিছু ভালো করে এখন মেখে নিব। এখন একটা প্যানের মধ্যে অনেকটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটাকে আমি একদম মিডিয়াম আঁচে রেখেছিলাম। এখন সুন্দর করে ক্রিস্পি করে পাকোড়াগুলোকে ভেজে নিব। আমি এখানে বেসন আর কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, আপনারা চাইলে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন, ওটাতে আরো অনেক অনেক বেশি মজা হয়। আমার ঘরে চালের গুঁড়ো ছিল না, তাই আমি অ্যাড করতে পারিনি। আমার পেজে পাকোড়ার আরেকটা ভিডিও আছে যেখানে আমি শ্রিম্প এন্ড চিকেন একসাথে মিক্স করে তারপর পাকোড়া বানিয়েছিলাম, ওইটা কিন্তু খেতে আরো বেশি মজা হয়। সো এই তো কথা বলতে বলতে আমার এক ব্যাচ ভাজা শেষ, আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে এটা। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিকালে 1 কাপ চায়ের সাথে এই মুচমুচে পাকোড়া হলে আর কি লাগে, তাই না? আজকে খুবই সিম্পল ভাবে এই পাকোড়াটা বানিয়েছি। আর আপনারা পাকোড়া বানানোর সময় কোন সবজিটা মাস্ট ইউজ করেন আর আপনারা কিভাবে বানান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আই হোপ আপনাদের কাছে আমার এই সিম্পল পাকোড়ার রেসিপিটা ভালো লেগেছে। সো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।